টেম্পারিং করছে, সেখানে টোটাল ইম্পোর্টারদেরই গায়ে কিন্তু এই মানে কালিমাটা পড়ছে। সো আমরা লজ্জিত এই ঘটনার জন্য। পাশাপাশি স্যারদেরকে অবগত করতে চাই আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি। এখন একটা মানে প্রবলেমের জন্য আমাদের অভিযোগগুলো চাপা পড়ে গেছে। আমরা অথরাইজড ডিস্ট্রিবিউটর বাংলাদেশের, একটা প্রোডাক্টকে আমাদের ডিজিডি অ্যাপ্রুভাল আছে, আমাদের ইউএসএফডি অ্যাপ্রুভাল আছে, যত প্রকারের অ্যাপ্রুভাল গুলো লাগে এবং যে পর্যায়ের কাগজ পেপারস গুলো লাগে, লিগাল পেপারস গুলো, সবকিছুর ভিত্তিতে আমরা ব্যবসা পরিচালিত করতেছি। এমন অবস্থায় আমাদের প্রোডাক্ট গুলাও কিছু ব্যবসায়ী টেম্পারিং করছে বা বিভিন্ন অবৈধ উপায় এনে ব্যবসা করতেছে, যেটার জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেছি। বায়োল্যান্ড, ওয়ানটাস আল্ট্রা অভিযান পরিচালিত করি। আমাদের ডিবি শফিকুল স্যার এবং হাবিব স্যার আমাদেরকে এই অভিযানে সহযোগিতা করছিল। পাশাপাশি আমাদের বিএমএ অ্যাসোসিয়েশন থেকে ইলিয়াস ভাই বসা আছেন, মানিক ভাই বসা আছেন, যারা এই মানে অভিযানে প্রত্যক্ষভাবে আমাদের সহযোগিতা করছিল। এই একটা সহযোগিতা ছাড়া আমরা কোনো সহযোগিতা কোনো সংস্থা থেকে পাই নাই। ইভেন মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিগনেচারকৃত পেপারস নিয়ে যাওয়ার পরে আমাদেরকে সারা দেওয়া হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সিগনেচার হোক বা বিষয়টা খতিয়ে দেখা হোক, সেই পেপারস নিয়ে র্যাব হেডকোয়ার্টারে দেওয়া হয়েছে, আমাদেরকে সারাদিন বসিয়ে রাখা হয়েছে। তো স্যারদের কাছে আমার পরামর্শ বা চাওয়া যে এই ধরনের নকল যখন হয় এবং অন্য আরেকটা ইম্পোর্টারই এটা করতেছে, আমারই প্রোডাক্ট, বেসিক্যালি প্রোডাক্ট কোন প্রোডাক্টটা কপি হয় বা নকল হয়, যেটা ফাস্ট মুভিং প্রোডাক্ট, যেটা একু চেকের ক্ষেত্রে হয়, ওয়ান টাচের ক্ষেত্রে হয়, আমাদের ভিভা চেকের ক্ষেত্রে হয়। তো আমরা এই প্রবলেমটা, আমরা লিগালি ব্যবসা করতে চাই, এই ব্যবসাটা আমরা করতে পারতেছি না। আবার যদি নাম জানতে চান আমি নামও বলবো কোন কোন কোম্পানি এগুলো করে। এবং যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পরিচালিত হয়েছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু কিছুদিন পরে তারা বের হয়ে গেছে। এবং আমরা কোর্টের মানে যখন কোর্টে দাঁড়ানো সেখানে হুমকির মুখে পড়ছি, যেখানে আমাদের জীবনের নিরাপত্তা জড়িত ছিল। সদরঘাটে কোর্টে যখন আমরা হাজিরা দিতে গেছি, সাক্ষ্য দিতে গেছি, সেখানে আমাদেরকে আলাদা ডেকে বলা হয়েছে যে এখানে যদি সাক্ষ্য দাও তোমাদের প্রবলেম হতে পারে। পরবর্তীতে আমরা আর কোর্টে সাক্ষ্য দিতে যাই নাই। ব্যবসা করতে গেলে তো জীবনের মায়া আছে। তো আমি নামটা বলে যাই, আপনারা সবাই চিনে রাখবেন। রূপসী বাংলা কনসোর্টিয়াম নামে একটা প্রতিষ্ঠান, যারা প্রত্যেকটা এই গ্লুকোমিটার কোম্পানির স্ট্রিপসের সঙ্গে নকলের সঙ্গে জড়িত। রূপসী বাংলা কনসোর্টিয়াম, যাদের বিরুদ্ধে ডিবি যখন অপারেশন চালায় সেখানে একু চেক ছিল না, আমাদের ভিভা চেক ছিল, গ্লুকো লিডার ছিল, সাইনোকেয়ারের সেফ একু ছিল, ওয়ানটা ছিল, কিন্তু তারাও 15 দিনের ভিতরে সেখান থেকে বের হয়ে গেছে। তাদের লাইসেন্স, ফার্মেসি কাউন্সিলের কোন একজন স্যার বলছিলেন যে তাদের বাতিল করব। স্যার যদি থাকতো আমি বলতাম যে তাদের লাইসেন্স কি বাতিল হয়েছে রূপসী বাংলা কনসোর্টিয়ামে? হয় নাই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট স্যার, যে ভোক্তা, আমরা তো ভোক্তাদের সেবা দিতে চাই, আমরা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে সেবা দিতে চাই, কিন্তু আমার অরিজিনাল প্রোডাক্টের আড়ালে যখন এই কপি নকল প্রোডাক্টগুলো এসে চলে আসে, তখন আপনি তো ধরবেন যে এই কোম্পানি ইম্পোর্টারকে। একটু আগে স্যার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের স্যার বললেন যে ফার্মেসির বিরুদ্ধে কেন অ্যাকশন নেবেন। আমরা কিন্তু প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে যখন কোনো প্রোডাক্ট মার্কেটে কপি প্রোডাক্ট আসে, আমরা সঙ্গে সঙ্গে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে, বিএমএ অ্যাসোসিয়েশনকে, মিডফোর্ড সার্জিক্যাল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে অবহিত করি, কিন্তু আমরা সেখান থেকেও প্রপারলি সহযোগিতা পাই না। ইভেন অনেক ব্যবসায়ী আমাদেরকে হুমকি দেয়। একমাত্র আমি বিএমও ভবন থেকে বিভিন্ন সময়ে এই সহযোগিতাটা পেয়েছি। বিকজ অফ, এখানে বলবো যে হ্যাঁ, বিএমএ অ্যাসোসিয়েশনের সাথে হয়তো আমার খুব ভালো সম্পর্ক। ইলিয়াস ভাই, আলমগীর সাহেব গেলে তখন তারা ফেরাই দিতে পারে না, তাই হয়তো অন্য কোম্পানি গেলে তারা এই কোঅপারেশনটা করে না। আমি অন্য কোম্পানি হয়ে কথা বললাম। মিডফোর্ড অ্যাসোসিয়েশন থেকে স্পেশালি কিছু ব্যবসায়ী আছে যারা এই 2 নম্বরের ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু সেটা করে না, সহযোগিতা করে না। ইভেন অনেক ব্যবসায়ী বলে যে আপনারা যা পারেন করেন, আমরা কোন অ্যাকশনে গেলে সব মানে আপনারা ব্যবসায়ী, ওষুধ, ফার্মেসি গুলা, সার্জিক্যাল দোকানগুলা এক হয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশনে নেবেন। যে অমুক কোম্পানি আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, ওই কোম্পানিকে বয়কট করো। সো আমরাও স্যার অনেকটা নিরুপায়। আমরা জানতেছি আমাদের চোখের সামনে ঘটতেছে দুর্ঘটনাগুলা, যে কোন কোন ফার্মেসিগুলা, কোন কোন সার্জিক্যাল দোকানগুলা এই নকল স্টিপ বিক্রি করতেছে বা নকল প্রোডাক্ট বিক্রি করতেছে, আমরা জানতেছি। কিন্তু তার সাথে দিন শেষে আমাকে ব্যবসা করতে হচ্ছে, কারণ ও বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কাস্টমার। হয় আমাকে তার সাথে নেগোসিয়েশন করে ব্যবসা করতে হচ্ছে, আমার দেখেও তাকে মানে রিকোয়েস্ট করা ছাড়া
আইনানুগভাবে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ আমার নাই স্যার। সো এই বিষয়টা আন্তরিকভাবে দেখার জন্য অনুরোধ রইল স্যার।